সত্যি ছেলে হোক বা মেয়ে, বিয়ের আগে এক, বিয়ের পর এক, আবার মা বাবা হওয়ার পরে কিন্তু আর এক। দেখো না, মেয়ে গেলে যখন পড়াশোনা করতাম শুধু পড়াশোনার চিন্তায় মাথা থাকতো, আর কোনো কিছু চিন্তা কিন্তু মাথা থাকতো না। কখন পরীক্ষাটা শেষ হবে, কখন একটু রেস্ট পাবো, সেই চিন্তায় থাকতো। বিয়ের পরেও কিন্তু যখন সিঙ্গেল ছিলাম তখন কিন্তু এতটা চিন্তা ছিল না, কিন্তু যখন থেকে মা হয়েছি তখন থেকে কিন্তু অনেকটাই মাথায় চিন্তা ধরে গেছে। নিজেরটা যেমন তেমন, সন্তানের ভবিষ্যৎ ঠিক করার জন্য কিন্তু আগে নিজেকেই দাঁড় হতে হবে, তারপরে কিন্তু সন্তানের ভবিষ্যৎ ঠিক করা যাবে, কারণ সন্তানের ভবিষ্যৎ ঠিক করার জন্য টাকার প্রয়োজন। তো নমস্কার বন্ধুরা, আমি আসাম থেকে স্বপ্না। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আবারও একটি নতুন মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত। এইদিকে দেখো, একটা ছোট বাচ্চাকে যেভাবে খাওয়ানো পড়ানো হয় ঠিক সেইভাবেই কিন্তু আমার এই বাছুরটাকেও এখন আমাকে তুলে তুলে খাওয়াতে। তো আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি আমাদের এই বাছুরটার কিন্তু বেমার হয়েছে, যার জন্য নিজে নিজে তুলে খেতে পারছে না, তার জন্য আমরা মুখে তুলে দিচ্ছি, ঘাস কেটে মুখের ভিতরে একদম ঠেলে যদি ঢুকিয়ে দিই তারপর কিন্তু অল্প একটু খায়, না হলে খেতেই পারে না। মুখটা এমন ভাবে লালসায় ভর্তি হয়ে আছে। তো যাই হোক, জানি না সুস্থ হবে কি না। একটি ছোট বাচ্চা যেভাবে নিজের কষ্টের কথা বলতে পারে না, তারাও তো বোবা জিনিস, তারাও নিজের কষ্টের কথা বলতে পারে না। যতটুকু পারি বোঝার চেষ্টা করি তার খিদে পেয়েছে কি না, এভাবে বুঝে বুঝে আমরা কাজগুলো করি। তো যাই হোক, দেখতেই পেলে বাছুরকে খাইয়ে তারপর কিন্তু আমি গোহালি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে কয়েকটা বাসন ছিল, এগুলো আমি ধুয়ে নিলাম, সোনা বাবাকে খাওয়ানো বাসন। আর এদিকে দুধের হাঁড়ি ছিল, তো ওইটাও ভালো করে মেজে ঘষে নিলাম। একটা জীবজন্তু পালন করলে সেই জীবজন্তুটার যদি কিছু হয় তখন কেমন লাগে গৃহস্থ, তো সেই জানে, সেই বুঝতে পারে। তো কয়েকদিন ধরে একদমই আমাদের মন মেজাজ ভালো না, কিন্তু দৈনন্দিন জীবনের কাম করতেই হবে আমাদেরকে। তো আজকে কিন্তু রথযাত্রা, তাই কিন্তু সকাল সকাল উঠে সম্পূর্ণ কাজ করে তারপরে এদিকে ঘরটাও মুছে নিলাম। ভালো লাগে না, সবাই করছে, আমাকেও তো করতে হবে, না হলে কিন্তু ভালো লাগে না।